রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নত জিন্দা করে যে ব্যক্তি তার জীবনে আমার সুন্নতকে জিন্দা করলো ফাকাদ আহাব্বানি, সে তো আমাকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। তো প্রথম কথা হলো আল্লাহ রাসূলকে মহব্বত করার মাপকাঠি হচ্ছে তার জীবনে সুন্নতকে জিন্দা করা। যে ব্যক্তি দাবি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, অথচ নিজের মধ্যে রাসূলের সুন্নত নাই, তো বুঝতে হবে তার এই দাবি সত্য না। আর দাবি তো করে না, কিন্তু তার সকাল সন্ধ্যা আলো অন্ধকার সব সময় সে সুন্নত দ্বারা আবৃত, তো বুঝতে হবে সে বাস্তবে সেই সুন্নি এবং সে আল্লাহ রাসূলকে মহব্বত করে। সুন্নাতুন শব্দের অর্থ হলো রীতিনীতি, পদ্ধতি, নিয়ম, আদর্শ। শরীয়তের পরিভাষায় যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আলোকিত, রাসূলের রীতিনীতিতে আলোকিত, নবীজি যেই কাজ যেইভাবে করেছেন, যে ব্যক্তি সেই কাজ সেইভাবে করে, নিজের জীবনটাকে নবীজির আদর্শ মোতাবেক সাজায়, সে হচ্ছে সুন্নি। আর এটাকে সুন্নত বলা হয়। তো আমরা আল্লাহ রাসূলের আদর্শে যেন আমাদের জীবন গড়ি, এটার জন্য কোরআনে কারীমে বারবার নির্দেশ আসছে। এক আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুকরণ করো। তাতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও মাফ করে দিবেন। অন্য এক আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেন, যা করতে বলেন তোমরা তাই করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে সমস্ত কাজ থেকে তিনি নিষেধ করেন, বিরত থাকতে বলেন, সে সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। তো অনুসরণীয়, অনুকরণীয় হচ্ছে কিয়ামত পর্যন্ত সুন্নত, সুন্নতি মডেল। এক বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোনদিন তোমরা পথ হারা হবা না, গোমরা হবা না, যদি এই দুইটা জিনিস তোমরা ধরে রাখো। সেটা কি? কিতাব আল্লাহ, একটা হচ্ছে কিতাব আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয়টা হচ্ছে সুন্নত ও সুন্নাত রাসূলিহি, দ্বিতীয়টা হচ্ছে সুন্নত। তো বোঝা গেল অনুসরণীয়, অনুকরণীয় হচ্ছে কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নত। আফসোস, আজ আমাদের জীবনের মধ্যে সুন্নত নাই। আল্লাহ পাক তো পারলে এমনও করতে পারতেন যে ফেরেশতাদেরকে নবী হিসাবে পাঠাইতেন। ফেরেশতারা নবী হিসাবে আসছে। অথবা আল্লাহ পাক তো এটাও পারতেন, আকাশ থেকে ঘোষণা দিতেন, এই নামাজ পড়ো, রোজা রাখো, সত্য কথা বলো, হালাল খাও। এটা তো করতে পারতেন। যদি এমন করতেন তাহলে কি সমস্যা হইতো? যেমন যদি ফেরেশতা আয়েশা বলতো যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খাও, তখন মানুষ বলতো যে ভাই তুমি হইলা ফেরেশতা, আমরা হইলাম মানুষ,
তোমার খাওয়া দাওয়া লাগে না, তোমার গোসল লাগে না, ঘুম লাগে না, তোমার স্ত্রী নাই, সন্তান নাই, তোমার কোনো কাজকর্ম করা লাগে না, নামাজ রোজা এটা তোমার ব্যাপার। আমরা তো তোমার মতো বেকার না যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। এটা মানুষ এটা বলে বসতো। এজন্য আল্লাহ পাক মানুষকেই নবী রূপে পাঠাইছেন। মানুষের যে দৈনন্দিন যে কাজকর্ম, উনি যেহেতু মানুষ, উনারও দৈনন্দিন সেই কাজকর্ম থাকবে। এরপরেও তিনি ইবাদত করে দেখাবেন যে আমি তো তোমাদের মতো মানুষ, আমি যদি আল্লাহর হুকুম মানতে পারি তো তোমরা কেন মানতে পারবা না। তো সব কাজকর্ম আমাদের ঘুম থেকে উঠা শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত সব কাজকর্ম নবীজি যেভাবে করে দেখিয়েছেন সেভাবে করতে হবে। তিনি ব্যবসা করেছেন, অতএব তার ব্যবসার পদ্ধতি হচ্ছে আমাদের জন্য মডেল। তিনি বিবাহ করেছেন, তিনি সন্তান লালন পালন করেছেন, তিনি বাজারে গিয়েছেন, বাজার সদাই করেছেন, তিনি গোসল করেছেন, অজু করেছেন, তিনি পোশাক পরিধান করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি যুদ্ধ করেছেন, ভেজাল হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, তিনি বিচার কার্য পরিচালনা করছেন, তিনি ধার দিয়েছেন, ধার নিয়েছেন, ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধ করেছেন। অর্থাৎ প্রত্যেকটা কাজ একজন মানুষ দৈনন্দিন যতগুলো কাজ করতে হয় প্রত্যেকটা কাজ রাসূলও করেছেন। এখন আমরা কিয়ামত পর্যন্ত কোন কাজ কোনভাবে করব, এটার নকশা হচ্ছে যে রাসূল যেই কাজ যেভাবে করেছেন আমাদেরকে সেই কাজ সেভাবে করা। তখন আমি মুমিন হতে পারবো, তখন আমি মুসলিম হইতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এইসাই আমল করার তৌফিক দান করেন। 3 ব্যক্তি, 3 সাহাবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, 3 সাহাবী এসে আম্মা জানদের নিকট আসলো। এসে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল কি কি আমল করে। রাতের বেলায় তো বাসায় থাকেন, রাতের আমল তো আমরা দেখি না, তো দিন রাত আল্লাহ রাসূলের আমল কি। তখন আম্মা জানরা আল্লাহ রাসূলের দৈনন্দিন আমলের বর্ণনা দিলেন ওই 3 ব্যক্তিকে। তখন ওই 3 ব্যক্তি ভাবলেন যে উনি তো নবী, ওনার আগে পরে সব সাফ পরিষ্কার, তার সাথে আমাদেরকে মিলালে তো হবে না। অর্থাৎ যখন তারা শুনলেন যে আল্লাহ রাসূল ঘুমও যান, ইবাদতও করেন, গোসলও করেন, নিজের কাজকর্ম নিজের হাতে করেন, যখন এটা শুনলো তখন তারা ভাবলো যে তিনি তো নবী, তার সাথে আমাদেরকে মিলালে তো হবে না, তার তো আগে পরে সব মাপ, সব সাফ। তখন এই 3 জনের মধ্যে একজন অঙ্গীকার করলো যে আজ থেকে মরণ পর্যন্ত কোনো দিন আমি আর রাত্রে ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। আরেকজন অঙ্গীকার করলো যে আজ থেকে আমি আর কোনো দিন রোজা ভাঙবো না, মরণ পর্যন্ত রোজা রাখবো। আরেকজন অঙ্গীকার করলো যে আজ থেকে আমি আর আমার স্ত্রীর কাছেও যাব না, মানে বিবাহে করব না, ইবাদত করে করে জীবন কাটিয়ে দিব। এই 3 জনের 3 কথা। তখন আল্লাহ রাসূল এই রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল উপস্থিত হইলেন যে দেখো তোমরা এই বললা, অথচ আমি নবী, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো তোমাদের চাইতে আমি বেশি মানি। এরপরেও দেখো আমি রাত্রে ঘুমাইও, আমি ইবাদতও করি, আমি রোজা রাখিও, রোজা ভাঙ্গিও, মানে সবসময় রোজা রাখি না, আমি বিবাহ করেছি। এরপর আল্লাহ রাসূল বললেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের বিপরীত চলবে, অর্থাৎ আমি যে মডেল পেশ করলাম, আদর্শ পেশ করলাম, যে ব্যক্তি আমার আদর্শের বিপরীত চলবে ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত না। আমি আসরের নামাজ পড়লাম, আসর থেকে আসর আদায়ের পর মাগরিব পর্যন্ত আর নামাজ নাই। এখন আমি যদি বুজুর্গি দেখাই মাগরিব পর্যন্ত 100 রাকাত নামাজ পড়ি, আমি একটা নেকিও পাবো না, কারণ এটা রাসূল করেন নাই। আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে মানতে হবে, ইবাদত করতে হবে রাসূল যে পদ্ধতি দেখাইয়া গেছেন সেই পদ্ধতিতে। এর বাহিরে কোনো পদ্ধতির কোনো নকশা নমুনা আমাদের সামনে আল্লাহ এবং আল্লাহ রাসূল
রাখেন নাই। আল্লাহ পাক আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করেন। বিবাহ পড়া, বিবাহ করা, বিবাহ পড়ানো সুন্নত হইল মসজিদে। মসজিদে বিবাহ হবে, কারণ একটা ছেলে একটা মেয়ের এটা নতুন জীবন, তাদের এই দাম্পত্য জীবন সুখময় হবে কি হবে না সূচনা বলে দিবে। সূচনাটা কেমন? যেই পরিবেশে আমাদের বিবাহ হয়, বিবাহের পরে দোয়া করা হয়, তো বিবাহের যে মঞ্চ স্টেজ সাজানো হয়, এখানে সাধারণত বহু মেয়েরা থাকে আশপাশ, এবং ভিডিওওয়ালারা ভিডিও করে, মোবাইল তো আছে, ফটো উঠাইতেই থাকে, গুনাহের পরিবেশ। তো যিনি বিবাহ পড়াবেন, যে পরিবেশ, এই পরিবেশে থেকে গুনাহ থেকে বাঁচা এটা কঠিন একটা বিষয়। যে ব্যক্তি নারীদের সাথে পর্দা করে না, সরাসরি নারীদের সাথে পর্দা করে না, তাকে ফাসেক বলা হয়। তার পিছে ইমামতি, তার পিছে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এখন এই ব্যক্তি ফাসেক, এই ফাসেক ব্যক্তি আমার বিবাহটা পড়াইলো, এখানে কি বরকত আসবে? এরপরে সে দোয়া করলো, এখানে কি বরকত আসবে? বিবাহের আগে খুতবা পড়তে হয়। যে আয়াতগুলো খুতবায় পড়া হয়, এই আয়াতগুলোর অর্থ ব্যাপক। এখানে নসিহত আছে ছেলে এবং মেয়ের জন্য। তা আমরা বিবাহ করি, বিবাহ করাই, সুন্নত কিছুই নাই সাধারণত। তো এই দাম্পত্যের জীবনে বরকত আসবে কোথায় থেকে? এভাবে হার কাজ, প্রত্যেকটা কাজ আমি কিভাবে কাজটা করবো এটা আমার চিন্তার দরকার নাই, এটা চিন্তা করে গেছেন আগে আল্লাহ রাসূল। কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে পোশাক পরবো, কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, নতুন ভাবে গবেষণার কোনো কিছু প্রয়োজন নাই। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি বলেন যে একবার খাইতে বসলাম আমেরিকাতে, আমেরিকার বড় বড় কিছু ব্যক্তি আমার সাথে বসলেন। তো এই প্রথম দেখলাম যে আমেরিকানরা হাত দিয়ে খানা খায়। তারা সাধারণত চামচ দিয়া, চাকু দিয়া কেটে কেটে খানা খায়। তা আমি তো হাত দিয়েই খাই, তো তাদেরকে দেখলাম তারা হাত দিয়ে খানা খায়। পরে আমি বললাম, ভাই আপনারা হাত দিয়ে খানা খাচ্ছেন? হ, আমরা ইদানিং কালে হাত দিয়েই খানা খাই, নিজের হাতে নিজে খানা খাই। পরে খানা খাওয়ার পরে সুন্নত তো হলো আঙ্গুল চাটা, এখন এরাও আঙ্গুল চাটতেছে। বড় বড় ব্যক্তি, তারা ইঞ্জিনিয়ার, ম্যানেজার। তো মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি বললেন যে আপনারা আঙ্গুল চাটেন, এটা তো সুন্নত, আমাদের ধর্মীয় বিষয়। তখন তারা বলল যে নতুন গবেষণায় আসছে, মানুষ যখন হাত দিয়ে খানা গ্রহণ করে তখন তাদের আঙ্গুলের যে লোম, লোমের গোড়া দিয়া, লোমকূপ দিয়া এক জাতীয় পদার্থ বাহির হয়, প্রাজম বলা হয় সম্ভবত এটাকে, এক জাতীয় পদার্থ বাহির হয়। যখন মানুষ আঙ্গুল চেটে খায়, এই পদার্থগুলো তার পেটে যায়, আর এই পদার্থগুলো হজম হওয়ার জন্য সহযোগী হয়। অর্থাৎ এই পদার্থগুলোর কারণে তার পেটে যে খানা খাইলে ওই খানাগুলো হজম হয়ে যায়। এটা নতুন গবেষণায় আসছে, এজন্য আমরা ইদানিং কালে হাত দিয়ে খানা খাই এবং খানার পরে আঙ্গুল চেটে খাই। তা আমাদের তো গবেষণার খবর নাই, অথচ গবেষণাটা তো ইদানিং হইল, অথচ 15 বছর আগে আল্লাহ রাসূল এই রীতি আমাদের জন্য দিয়ে গিয়েছেন। এভাবে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি গবেষণা করা হয়, আল্লাহর কসম দেখা যাবে যে বিজ্ঞান ফেল, বিজ্ঞানের চাইতে বড় বিজ্ঞান হচ্ছে এক একটা সুন্নত। কিন্তু আমরা সুন্নতকে গুরুত্ব দেই না। হযরত বিশরে হাফি এক বুজুর্গ ছিলেন, একদিন তিনি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলেন। তার মর্যাদা মর্তবা অনেক ঊর্ধ্বে ছিল, অনেক বড় ছিল। বিশরে হাফি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তো রাস্তার যে কাটা এবং ময়লা নাপাকি জিনিস তিনি যেখানে পা দিতেন, এর আগে ওই জায়গা পরিষ্কার হয়ে যেত। এত বড় বুজুর্গ ছিলেন। মূলত সে ছিল মদ্যপ, মাদক সেবী, মদ খাইয়া ঘুরে বেড়াইত।
তো একদিন মাতাল অবস্থায় কোথাও যাচ্ছে, তো এই মাতাল অবস্থায় দেখলো রাস্তার উপরে বিসমিল্লাহ লেখা পড়ে আছে। তো সে এই বিসমিল্লাহটা নিয়ে ঘরে গেল, এটাকে পরিষ্কার করলো, বাজার থেকে কাপড় কিনলো, খুশবু কিনলো, নতুন কাপড়ের উপর বিসমিল্লাহকে রাইখা খুশবু লাগাইয়া নতুন কাপড়ে ঢেকে সে এটাকে উপরে রেখে দিল, অথচ সে মাতাল ছিল। তো রাত্রে সে স্বপ্নে দেখে আল্লাহ পাক বলতেছেন, বিশর তুমি মাতাল ছিলে, দুনিয়ার কোনো খবর তোমার ছিল না, আমার নামটা রাস্তায় পড়েছিল, এই মাতাল অবস্থায়ও তোমার মাতলামি তো ঠিকই ছিল, কিন্তু আমার নামের ব্যাপারে তোমার মাতলামি ছিল না। আমার নামকে তুমি সম্মান করলা, খুশবু লাগাইলা, উঁচুতে উঠাইয়া রাখলা। তো এই মাতাল অবস্থায়ও তুমি আমার নামকে এত সম্মানিত করলা, এজন্য আমিও তোমাকে সম্মানিত করে দিলাম। আমার অলিদের মাকাম আমি তোমাকে এই কারণে দান করে দিলাম। পরে বিশ্বে হাফি এত বড় অলি হইলেন যে উনি ভাবতেছেন যে আল্লাহর দেওয়া বিছানা, জমিনকে তিনি বললেন বিছানা, আল্লাহ যে বিছানা বিছাইয়া দিছেন, আমি এই বিছানার উপর জুতা পায়ে দিয়ে হাঁটতে তো পারি না, আল্লাহ বিছাইছেন এই জমিন, আমি কিভাবে জুতা পরে হাঁটবো? এটা উনার একটা হাল। তো তিনি জুতা খুলে ফেললেন, মরণ পর্যন্ত আর জুতা পরেন নাই। আল্লাহর বিছানাকে তিনি এই সম্মান করলেন। তখন আল্লাহ পাক মাটিকে নির্দেশ দিলেন যে আমার সম্মানার্থে সে এই সিদ্ধান্ত নিল, আমিও তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিলাম। মাটি, তোমাকে নির্দেশ দিলাম, যেই জায়গায় তোমার যেই অঙ্গের উপরে, স্থানের উপরে আমার বিশরের পা পড়বে, খবরদার সেখানে যেন কষ্টকর কোনো জিনিস না থাকে, সাথে সাথে তুমি এটাকে খেয়ে ফেলবা, আমার বিশরের জন্য ওই জায়গায় তুমি পাক সাফ করে দিবা। উনি যেদিকে যাইতেন, যেখানে পা দিতেন, অটোমেটিক আপনাতেই রাস্তা ভালো হয়ে যেত, পরিষ্কার হয়ে যাইত। তো এত বড় মর্যাদার অধিকারী ছিলেন বিশ্বে হাফি। তো স্বপ্নে আল্লাহ রাসূলকে তিনি একদিন দেখলেন। আল্লাহ রাসূল বললেন, বিশর তুমি কি জানো তোমার কেন এত বড় মর্যাদা? পরবর্তীতে তার মাকাম মর্যাদা আরো বাড়লো। পরে আল্লাহ রাসূল বললেন, তুমি কদম কদম আমার সুন্নতকে অনুসরণ করো, এজন্য আল্লাহ পাক তোমাকে এই মাকাম, এই মর্যাদা দান করছেন। কে কত বড় বুজুর্গ, কে কত বড় আল্লাহর ওলি, এটার মাপকাঠি আছে। থার্মোমিটার দ্বারা যেরকম জ্বর মাপা হয়, কে কত বড় বুজুর্গ এটার মাপকাঠি হলো যার ভিতরে নবীজির সুন্নত যত বেশি গালেব, সে তত বড় বুজুর্গ। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যদি তোমরা কাহুকে দেখো যে সে আকাশে খোলা জায়গায় শূন্যে নামাজ পড়তেছে, বসে আছে, হাওয়ায় উড়ে বেড়ায়, খবরদার তাকে বুজুর্গ মনে করে তাকে অনুসরণ করো না। অনুসরণ ওই ব্যক্তিকেই করবা যে কদম কদম নবীজির সুন্নত মোতাবেক চলে, কদম কদম সুন্নত মোতাবেক চলে। প্রত্যেকটা কাজ থুতু ফেলবো, এটাও রাসূল শিখিয়ে গেছেন। থুতু ফেলাটা সামান্য বিষয়। চুল কাটবো, গোসল করব, ওযু করব, জামা পরবো, কথা বলবো, দেখা সাক্ষাৎ করব, ঘরে প্রবেশ করব, প্রত্যেকটা কাজই এটা দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে। যে এই দিক নির্দেশনা মোতাবেক যত বেশি চলতে পারবে, সে তত বড় আল্লাহওয়ালা হইতে পারবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম আমরা শুনেছি সবাই। একদিন তিনি বাজারে গেলেন, কোন বাজার সদাই কিছুই করলেন না, দ্রুত বাজার থেকে ফিরে চলে আসলেন। এসে মাথার পাগড়িটা খুললেন, টুপিটা খুললেন। টুপি খোলার পর দেখা গেল টুপির ভিতর থেকে একটা বিষাক্ত পোকা বের হয়ে আসলো। তো আশপাশ মুরিদানরা ছিল, তারা বলল, হযরত বাজারে গেলেন, কোনো প্রয়োজন তো সারলেন না, দ্রুত আবার চলে আসলেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে বাজারে যাওয়ার পর আমি অনুভব করলাম একটা কীট
আমাকে দংশন করতেছে, কামড় দিতেছে, আমি খুব ব্যথা অনুভব করলাম। তার ওই ব্যথা সহ্য করতে না পেরে আমি দ্রুত ঘরে আসলাম যেন ওই পোকটাকে ঝেড়ে ফেলে দিতে পারি। তখন লোকজন বলল, হযরত এটা তো বাজারেই পারতেন, মাথার পাগড়িটা টুপিটা খুইলা পোকটা ফালাই দিলেন, এটা তো বাজারেই সম্ভব ছিল, আবার তো ফিরে বাড়িতে আসার দরকার ছিল না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, আমি এতটুকু জানি আল্লাহ রাসূল পাগড়ি পরে বাজারে গিয়েছেন, কিন্তু কোনদিন তিনি বাজারে পাগড়ি খুলেছেন কিনা এটা আমার জানা নাই, এটা আমার জানা নাই। এজন্য পোক আমাকে কামড় দিচ্ছে, আমি ব্যথা অনুভব করতেছি, আমার মন চাইতেছে বাজারে আমি পাগড়িটা খুলে পোকটা ফেলে দিই, কিন্তু আমার তো জানা নাই আল্লাহ রাসূল বাজারে পাগড়ি খুলেছেন কিনা। এজন্য দ্রুত আমাকে ঘরে আসতে হইল এবং পোকটা ঝেড়ে ফেলে দেওয়ার প্রয়োজন হইল। এমন ছিল তাদের মধ্যে সুন্নতের গালেবা। এভাবে কদম কদম তারা সুন্নতের অনুসরণ করতেন। হযরত ইমাম জয়নুল আবদিনের নাম আমরা শুনেছি। আগের জামানায় পায়খানা যে বর্তমানে যে বাথরুম তৈরি হয় এটা তো খুব আপডেট, আগের জামানায় তো খোলা ছিল বেশিরভাগই, মাছি এসে বসতো গায়ে। তো ইমাম জয়নুল আবদিন অনেক বড় ব্যক্তি ছিলেন, তিনি তার ছেলেকে বললেন, বাবা আমার জন্য একটা জামা বানাও, পোশাক বানাও, যে জামাটা পরে আমি বাথরুমে টয়লেটে যাব, এরপরে এটা খুলে আমি নামাজ যেন পড়তে পারি। কেননা আমি দেখেছি বাথরুমে গেলে মাছি এসে গায়ে বসে, তো এই কারণে আমার কাছে নামাজ পড়তে ওই পোশাক পরেই নামাজ পড়তে খারাপ লাগে। নতুন একটা পোশাক বানাও, এটা শুধু আমি বাথরুমে যাইতে পরবো, এসে আবার খুলে ফেলবো। তো জয়নুল আবদিন রহমতুল্লাহ আলাইহির ছেলেও ছিল বুজুর্গ আলেমে দ্বীন, তিনি বললেন, আব্বা এটা তো সুন্নতের খেলাফ। আমরা তো জানি আল্লাহ রাসূল যে পোশাক পরে বাথরুমে গিয়েছেন সেই পোশাক পরেই তিনি নামাজ পড়েছেন, তিনি তো বাথরুমে যাওয়ার জন্য আলাদা কোনো পোশাক তৈরি করেন নাই, পরেন নাই। সাথে সাথে হযরত জয়নুল আবদিন বললেন যে ঠিকই তোমার কথা, তোমার কথা ঠিকই, একই পোশাক পরে রাসূল বাথরুমে গিয়েছেন, ওই পোশাক পরেই তিনি নামাজ পড়েছেন। অতএব আমি তোমাকে যে প্রস্তাব দিলাম এটা উড্ডীন করলাম, তুলে নিলাম, আমার জন্য নতুন পোশাক বানানোর প্রয়োজন নাই। এইভাবে তারা সুন্নতের অনুসরণ করতেন। হায় আফসোস, আজ কোথায় সুন্নত? সুন্নতি পোশাক কত সুন্দর, সুন্নতি পোশাক কত সুন্দর, সুন্নতওয়ালা একটা চেহারা কত সুন্দর। যে ব্যক্তি মেসওয়াক ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, নবীজির বানানো পোশাক, নবীজির পছন্দের পোশাক যে ব্যক্তি ব্যবহার করে, তাকে কতই না সুন্দর দেখা যায়, কতই না